আপনি ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন, এরপরে কাজটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি প্রোডাক্ট কিনলেন। তো প্রোডাক্ট কেনার আগে আপনার তো প্রোফাইল আপডেট হইতে হবে। আপনি যে ডিস্ট্রিবিউটর হইছেন, আপনার অনলাইনে তো কিনবেন, অনলাইনে আপনার প্রোফাইল আপডেট হবে। আপনার নামে একটা ওই যে কি বলা যায়, ইমেল, ফেসবুক মানে ওয়েব, আমাদের দেশে তো বিভিন্ন রকম কথা বলে। ধরুন আপনার নামে একটা ওয়েবসাইট হলো আপনার নামেই, বা আপনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট হলো, এরকম ধরনের একটা ব্যাপার আমাদের এখানে। আপনার নামে একটা প্রোফাইল অ্যাকাউন্ট হবে, যে অ্যাকাউন্ট নাম্বারের লগ ইনটা হবে আপনার মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি জয়েন করছেন, লগ ইন। আর পাসওয়ার্ড হবে কোনটা আমি বলে দিই। পাসওয়ার্ড হবে প্রত্যেকবার যখন আপনি লগ ইন করতে যাবেন, নতুন নতুন পাসওয়ার্ড পাবেন ওটিপির মতো, সেটাই হবে আপনার পাসওয়ার্ড। এটা কেন করা হয়েছে? যাতে কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ঢুকে কোনো কাজ একবারে বেশি করতে না পারে। কারণ প্রত্যেকবার তো নতুন আইডি বাইর হচ্ছে, নতুন পাসওয়ার্ড হচ্ছে। এখন আপনি যদি কারণে আপনার সিম কার্ড বা ফোন নাম্বার দিয়ে রাখেন, আর সে বসে বসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাকে অ্যাবিউজ করতেছে, এটার জন্য আমি দায়ী না। কারণ আপনি যখন মোবাইল হারাইলেন, আপনি আমাদেরকে রিপোর্ট করেন নাই কেন? আপনি তো যে কোনো একজন ডিস্ট্রিবিউটর রিপোর্ট করলেই তো আপনার এটা লক করে দেওয়া যায়। আচ্ছা, এরপরেও কথা আছে। এরপরে আপনি চাইলে সিকিউরিটি থ্রেট আমরা আরো করব, সিকিউর করব, যাতে কোনো সিকিউরিটি ব্রেক না হয়, ব্রিচ অফ সিকিউরিটি যেন না হয়। এখন আপনার যখন প্রোফাইল আপডেট হবে তখন আপনি কি করবেন? সেখানে আপনি আগে দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাস কি। তারপরে আপনি সেখানে যত রকমের গেটওয়ে সিস্টেম আছে, পেমেন্ট সিস্টেম আছে, সব থাকবে আপনার। বিকাশ, নগদ, রকেট, অথবা মনে করেন মানে কি বলেন ব্যাংকের মাধ্যমে, মানে আমরা যেটাকে বলা হয় আপনার গেটওয়ে, আমরা সেই গেটওয়ের পারমিশন নেব। নিলে আপনি ওর মাধ্যমে কিনবেন প্রোডাক্ট। প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের ডেলিভারি পাবেন কিভাবে? প্রোডাক্ট আপনি ডেলিভারি পাবেন আপনার নিয়ারেস্ট আরডিসির কাছ থেকে। আপনার কাছাকাছি কোন আরডিসি আছে, আপনি তার কাছে যায় যদি আপনার ইনভয়েস নাম্বার দেন, সে আপনাকে বলবে যে ওটিপি নাম্বার দেবে, ওটিপি দিবেন, আপনাকে সে প্রোডাক্টটা ডেলিভারি দেবে। এবং এই ধরনের আরডিসি আমরা প্রত্যেকটা থানায় থানায় করার এবং প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে করার উদ্যোগ নিয়েছি। আমরা হিসাব করেছি, আমরা কম বেশি যদি একটা করেও প্রতি ইউনিয়নে আরডিসি খুলি, তাও 6,500 7,000 আমাদের আউটলেট হবে। তাই 6,500 7,000 আউটলেট হলে আমাদের যে আগে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, দেশব্যাপী যে নেট অফিস ছিল, এটার আর দরকার নাই। নেট অফিস সিস্টেম আমরা উঠে দিচ্ছি, কোনো নেট অফিস নাই, সব হবে আরডিসি, একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত। তবে একটা অফিস থাকবে বিভাগীয় পর্যন্ত, সেটা হচ্ছে কোম্পানির। অর্থাৎ কোম্পানির অফিস থাকবে কেন্দ্রিক ঢাকাতে, আর ঢাকারটা বাদ দিলে আরো 9 বিভাগে 9টা অফিস থাকবে। সেটা হচ্ছে বিভাগীয় অফিস। এর নিচে আর আমরা অফিসে যাওয়ার ইন্টারেস্ট আমাদের নাই। এর নিচে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাধারণত আরডিসি, আইআরডিসি, তারপরে ডিসিডি, এটা থাকবে। এখন আপনি প্রোডাক্ট ডেলিভারি পাবেন আরডিসি থেকে, প্রোডাক্ট কিনবেন অনলাইনে। এই হচ্ছে মোটামুটি আপনার সেকেন্ড স্টেপের কাজ। এবার আসেন আপনার থার্ড স্টেপে আসি। থার্ড স্টেপ হচ্ছে আপনি কি করবেন। আপনার যে পয়েন্ট জমা হয়েছে, তো আপনার ওয়ালেটে অনেক পয়েন্ট জমা হয়েছে, পয়েন্টটা কি করবেন? এখন আসেন আপনার ওয়ালেটে মনে করি 1,000 পয়েন্ট জমা হয়েছে, অথবা 1500 পয়েন্ট জমা হয়েছে, কল্পনা করেন 1500 পয়েন্ট জমা হয়েছে। এখন আপনার কাছে দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনি যদি কখনো 1500 টাকার মাল কিনেন অনলাইনে, তাহলে আপনাকে আর 1500 টাকা দিতে হবে না। ওই 1500 পয়েন্ট দিয়ে আপনি টাকার জায়গায় পয়েন্ট দিয়ে আপনি অ্যাডজাস্ট করে প্রোডাক্ট নিতে পারবেন। এইটা হলো একটা রাস্তা। আরেকটা হচ্ছে, না আপনি যদি বলেন না আমি পয়েন্ট এভাবে নষ্ট করতে চাই না, আমার পয়েন্টের আরো ভালো দাম আছে, সেকেন্ডটা হচ্ছে আপনি নেটওয়ার্ক বিজনেস করতে পারেন। সেই নেটওয়ার্ক বিজনেসটা করতে গেলেই তো আমাদের লাগবে, লাইসেন্স লাগবে। এখন নেটওয়ার্ক বিজনেসটা কিভাবে করবেন? তখন আপনাকে প্ল্যান দেখানো হবে, ওই আগে যেরকম আপনি লেভেল 1 2 3 4 5 দেখাইছেন, এখানে এখন আপনি লেভেল দেখাইতে যাবেন। লেভেল নয় আপনি দেখাবেন এইভাবে যে আপনি কি নেটওয়ার্ক বিজনেস করতে চান। তখন যদি বলে হ্যাঁ, তখন কবেন যে আপনার কাছে কিন্তু 1500 পয়েন্ট আছে, চলেন আমি আপনাকে নেটওয়ার্ক বিজনেস শিখাই। নেটওয়ার্ক বিজনেস করতে হলে আপনার ডিনের আন্ডারে আপনাকে একটা বিজনেস সেন্টার ওপেন করতে হবে। তো উনি জিজ্ঞাসা করবে বিজনেস সেন্টার কেমনে ওপেন করে, চলেন আমি আপনাকে দেখাই। তখন আপনি ডোরার কাছে গিয়ে বিজনেস সেন্টার ওপেন করে দিলেন। অথবা আমরা চেষ্টা করতেছি, আমাদের কাছে এমনও প্রস্তাব আসছে, ডোরার কাছে এটা না দিয়ে সে যেন নিজে নিজে বিজনেস সেন্টার খুলতে পারে। যদি এটার কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকে, তাইলে আমরা করব, যিনি সরাসরি ডিস্ট্রিবিউটর, উনি নিজে বিজনেস সেন্টার ক্রিয়েট করুক, আমাদের কোনো আপত্তি নেই। দেখতে হবে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, ঝুঁকি না থাকলে দেবো, আর ঝুঁকি থাকলে এই বিজনেস সেন্টার ক্রিয়েট করতে হলে আপনাকে ডোনার কাছে যাইতে হবে।
ওরা আপনার বিজনেস সেন্টার ক্রিয়েট করে দেবে। এ হচ্ছে কিভাবে আপনার একটা বিজনেস সেন্টার ওপেন হবে। বিজনেস সেন্টার ওপেন হওয়ার পর আপনি এখন তারা দেখাবেন এই বিজনেস সেন্টারের লেফটে আরেকটা বিজনেস সেন্টার যদি সেট করেন, রাইটে আরেকটা বিজনেস সেন্টার যদি সেট করেন, তাহলে আপনি ম্যাচিং এর জন্য 100 টাকা কমিশন পাবেন। এরপরে আপনি তাকে দেখাবেন এই ধরনের ম্যাচিং যদি আরেকবার করেন আরেকবার পাবেন, আরেকবার করেন আরেকবার পাবেন, আরেকবার করেন আরেকবার পাবেন। এভাবে করতে করতে আপনার লেফটে যখন 25,500 পয়েন্ট এবং রাইটে 25,500 পয়েন্ট টাচ করবে, আপনার একটা সাইকেল কমপ্লিট হবে। ওই সাইকেল কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত যতবার ম্যাচ করবে ততবার পাবেন। এবার আসেন, উনি বলবে তো ম্যাচিংটা কিভাবে হবে। বলবেন ম্যাচিংটা হবে দুই ভাবে। একটা হচ্ছে আপনার নিজের ওয়ালেট থেকে আপনি পয়েন্ট এনে এনে সেন্টার বানাচ্ছেন, এটা হলো একটা, যেটা ইমপ্র্যাকটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল না। কারণ আপনি সবসময় আপনার ওয়ালেট থেকে পয়েন্ট এনে সেন্টার করবেন এই সুযোগ আপনার খুব কম। তাহলে আপনাকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, বলবে যে কি সেটা। তো বলবেন যে আপনি তো কিছু লোকের রেফারেন্স দিয়ে এখানে বিজনেস আনছেন না? বলবে হ্যাঁ। তো ওনারও তো বিজনেস সেন্টার খোলার শখ আছে। তো উনি যদি বিজনেস সেন্টার খোলে, সেটা যদি আপনার এই বিজনেস সেন্টারের লেফটে বা রাইটে খোলে, এটাকে আপনার একটা সেলস ভলিউম হিসেবে ধরা হবে। অর্থাৎ তখন ওনাকে আপনি বুঝাবেন যে আপনি যখন কাউকে স্পন্সর করেন, সে যখন বিজনেস সেন্টার আপনার বিজনেস সেন্টার নিচে ক্রিয়েট করে, সিস্টেম এটাকে কিন্তু আপনার সেলস হিসেবে কাউন্ট করে। তার মানে আপনি নিজে বিজনেস সেন্টারের লেফট রাইটে কোনো বিজনেস সেন্টার নিয়ে না করেও আপনি যদি চান তাহলে অন্যের বিজনেস সেন্টার দিয়ে আপনি কিন্তু লেবে ম্যাচিং করে কমিশন পাবেন। আর আপনি যদি যে আপনার কাছে 1500 পয়েন্ট আছে, চলেন এই 1500 পয়েন্ট দিয়ে আপনাকে আমি 15টা সেন্টার দেখাই। 1 নম্বর সেন্টারের লেফটে 7টা, রাইটে 7টা বসান। তো বললো যে কি হলো, আপনাকে এখন আপনি 700 টাকা কমিশন পাবেন, যেহেতু 7টা ম্যাচ করছে। মানে যতবার আপনার পয়েন্ট ম্যাচ করবে ততবারই আপনি অত টাকা কমিশন পাবেন। এই হচ্ছে বর্তমান যে মার্কেটিং প্ল্যানটা, যেটা আমি চিন্তা করছি সেটা। আপনি তাহমিনা মনি, আপনি কি এখন মার্কেটিং প্ল্যানটা বুঝতে পেরেছেন? আপনাকে কি আনমিউট করে দিতে হবে? আপনি বুঝতে পারলে বলেন, না বুঝতে পারলে বলেন। আনমিউট করে দিচ্ছি। তাহমিনা মনি, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, রাফসান জানি বলছেন বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আমার কথা হচ্ছে যতবার আপনার পয়েন্ট লেফট রাইটে ইকুয়াল হবে, যেটা লয়েস্ট ইকুয়াল, সেই হিসাবে আপনি কমিশনটা পেয়ে যাবেন। এইভাবে করতে করতে যখন সর্বোচ্চ 25,500 পয়েন্ট টাচ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এক সাইকেল শেষ হবে না, ওইটা টাচ করলে এক সাইকেল হবে। প্লিজ, বুঝতে পেরেছেন তাহমিনা মনি? জি ভাইয়া, এই পর্যন্ত বুঝতে পারছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এবার আসি, এই সাইকেল যখন আপনার আগে 8 বার হয়ে যেত, তখন কি হতো, আপনার ওই সেন্টারটা আপনার সিলভার হইতো, ওই সেন্টারটা সিলভার এক্সিকিউটিভ হয়ে যেত। যেহেতু ওই সেন্টার সিলভার এক্সিকিউটিভ হয়েছে আর ওই সেন্টারের মালিক আপনি ঋণধারী, তাই আপনাকে সিলভার বলা হয়। সিলভার কিন্তু অ্যাকচুয়ালি আপনার বিসিআইডি, আপনি না। তাহলে যেহেতু ওই সেন্টারের বিসিআইডি সিলভার, আপনি মালিক, তাই আপনাকে বলা হচ্ছে সিলভার। যে কারণে আপনার দুইটা সেন্টার থেকে যখন সিলভার হন দুইবার, তখন আপনারা অনেকে কয় ডাবল সিলভার, ট্রিপল সিলভার, মানে 3বার হয়েছে। ডাবল পিএইচডি, ট্রিপল পিএইচডি, ডাবল প্লাটিনাম, ট্রিপল প্লাটিনাম, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, অ্যাকচুয়ালি সেন্টার দেওয়া হয়। এই হচ্ছে এখানে এই আমাদের নেটওয়ার্ক বিজনেসের বিউটি। অথচ এমএলএম বিজনেসে কিন্তু এভাবে হয় না। এমএলএম বিজনেসে কিন্তু আপনি এক সেন্টারে কিন্তু ডায়মন্ড, এক সেন্টারে সিলভার, এক সেন্টারে পিএইচডি। আপনি অবশ্যই হবেন ডাবল পিএইচডি, ট্রিপল পিএইচডি বা ডাবল ডায়মন্ড, ভিজুয়াল ডায়মন্ড কখন হবেন? যখন আপনার নিচে কেউ ডায়মন্ড হবে 2টা, তখন আপনাকে বলা হবে ডাবল ডায়মন্ড। আপনার নিজের সেন্টার দিয়ে না, ওই 2টা সেন্টার দিয়ে আপনার ডাবল ডায়মন্ড বলা হয়। এটা হলো এমএলএম বিজনেসে। বাট নেটওয়ার্ক বিজনেস হচ্ছে আপনার সেন্টার যখন পিএইচডি বা ডায়মন্ড হয়, তখন আপনাকে ডাবল ডায়মন্ড বা ট্রিপল ডায়মন্ড বলা হয়। এই এতটুকু পার্থক্য আছে কিন্তু এর মধ্যে, নেটওয়ার্ক বিজনেস এবং এমএলএম বিজনেসের মধ্যে। যে কারণে এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, পিএইচডি যারা আছেন, এখন থেকে আমাদের ডেস্টিনির ব্যবসাকে আপনারা ভুলেও কখনো এমএলএম ব্যবসা বলবেন না। কারণ আমরা এমএলএম ব্যবসা আসলে করি নেই, করিও না। তা আপনি কোন স্যার আমরা যে একদিন এমএলএম ব্যবসা বলছি, এটা বলছি এই কারণে, দেখেন আমাদের দেশে মানুষ এখনো মোটরসাইকেল কিনলে কয় হোন্ডা কিনছি, কিনছে মোটরসাইকেল, করতেছে হোন্ডা কিনছি। হোন্ডা কিন্তু একটা ব্র্যান্ডের নাম, হোন্ডা কিন্তু মোটরসাইকেল না। সে কিনছে হয়তো টিভি 5, সে কিনছে হয়তো ইয়ামাহা ব্র্যান্ড,
কিন্তু বলছে দোস্ত একটা হোন্ডা কিনছি, নাম হলো ইয়ামাহা। বুঝতে পারছেন, হোন্ডা যে একটা ব্র্যান্ড ভুলে গেছে, তারা মোটরসাইকেল মানে হোন্ডা। তেমনি আমাদের অবস্থা হয়েছে কি, আমরা যখন ডাইরেক্ট সেল করি, এখন নেটওয়ার্কে করি আর ডাইরেক্ট সেল করি, সব হয়ে গেছে গড়ে এমএলএম। যে কারণে এখন আমাদের শুদ্ধ করার সময় হয়ে আসছে। ডেস্টিনি কখনোই এমএলএম ব্যবসা করতো না এবং এখনো করে না। ডেস্টিনি করে ডাইরেক্ট সেলিং ব্যবসা। ডাইরেক্ট সেলিং এর মধ্যে যে ব্রাঞ্চে আমরা ব্যবসা করি, ওই ব্রাঞ্চের নাম হচ্ছে নেটওয়ার্ক বিজনেস। আমরা করি নেটওয়ার্ক বিজনেস। আমাদের ব্যবসাটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। এখন থেকে আপনারা পিএইচডি যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা আর এমএলএম শব্দটা ব্যবহার না করে ডাইরেক্ট সেলিং বলবেন, নেটওয়ার্ক বলবেন, তাইলে আপনার ডাউনলাইন শিখবে। যেমন এবার আসেন, এই ধরনের সাইকেল যখন 8 বার হয়ে যাবে, আগের প্ল্যানে দেখেন আমরা দিতে পারতাম 10,000 টাকা ইনসেনটিভ এককালীন। এখন এটাকে আমি চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি? বর্তমান প্রেক্ষাপটে 10,000 টাকা যদি আপনার একজন সিলভারকে ইনসেনটিভ দেই, সে পোষাইতে পারবে না। আরো একটা কারণে চেঞ্জ করছি, যেহেতু সিলভারকে আমি আরডিসি দিচ্ছি, একটা আরডিসি নিতে গেলে আরডিসির জন্য যেটা আপনার মিনিমাম একটা নিরাপত্তা জামানত রাখতে হয়, সেই টাকাটা সে পকেট থেকে দিতে পারবে না, তার নাই, সেই ক্ষমতা নাই। তাই আমি চাচ্ছি কোম্পানি তাকে টাকা দিবে, দিলে সেই টাকা দিয়ে সে নিরাপত্তা জামানত দিয়ে সে আরডিসি নেবে। তাই আমি 10,000 টাকার ইনসেনটিভটাকে উন্নীত করে 1 লক্ষ টাকায় নিয়েছি। অর্থাৎ এখন থেকে কেউ যদি 8 সাইকেল পার হয়ে সিলভার হয়, তাহলে আপনি আপনি যদি সেই সিলভারধারী হন, দিনদারি হন, আপনি কোম্পানি থেকে এককালীন 1 লক্ষ টাকা পাবেন। এখন আসেন, সে 1 লক্ষ টাকা কিভাবে আপনি বন্টন হবে। প্রথমত আপনার 1 লক্ষ টাকা যেহেতু কমিশন, এইটার উপরে সরকার সোর্স ট্যাক্স নিয়ে যাবে 10%। তার মানে 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা কেটে আমরা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিয়ে আপনাকে বছর শেষে কিন্তু এগুলার হিসাব দিয়ে দেওয়া হবে যে আপনার মাধ্যমে আপনার দ্বারা কত টাকা কোম্পানি বাংলাদেশ ব্যাংকে জমা দিচ্ছে আপনার পক্ষে। যতবার আপনি 100 টাকা আয় করবেন কমিশনে, ততবার সরকারকে 10 টাকা দিতে হবে। এই সোর্স ট্যাক্স, এটাকে বলা হয় ট্যাক্সেস সেকশন 53E। অর্থাৎ আপনি এই টাকা না দিলে আপনার এই টাকা সাদা হবে না, কালা হয়ে যাবে। তাই আপনি কি করবেন, আপনি যতবার কমিশন পাবেন ততবার 10% আমরা কেটে রাখবো, কেটে গভর্নমেন্টকে জমা দিয়ে দেবো আপনার পক্ষ থেকে। পরে বছর শেষে আপনাকে এটা ট্রেজারি চালান দিয়ে দেওয়া হবে। তাহলে 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা সরকার নিয়ে গেল। আচ্ছা, দ্বিতীয়টা হলো 10,000 টাকা যাবে আপনার মাল্টিপারপাসের অ্যাকাউন্টে। এখন মাল্টিপারপাসের অ্যাকাউন্টে কেমনে যাবে? আপনি বলবেন আমি তো মাল্টিপারপাসের সদস্য না। হ্যাঁ, আপনি সদস্য হবেন। এখনকার মার্কেটিং প্ল্যানে সেটা আমি রেখেছি, মনে আছে? আপনি প্রত্যেক সাইকেলে 25,500 টাকা আয় করবেন। এখন থেকে ডেস্টিনির যারা 25,500 টাকার একটা সাইকেল পার হবে, প্রত্যেকবার 500 টাকার একটা মাল্টিপারপাসের শেয়ার আপনাকে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকবার 500 টাকার একটা শেয়ার দিয়ে দেওয়া হবে এবং আপনার নামে মাল্টিপারপাসে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। তার মানে আপনি জীবনে যখনই প্রথম সাইকেল পার হবেন, একটা করে 500 টাকা শেয়ার পাবেন। তো আপনি, তার মানে আপনি যে 8 বার গেছেন, তার মানে 8 বারে আপনি 2,000 টাকার 4,000 টাকার কিন্তু শেয়ার মালিক হয়ে গেছেন অলরেডি মাল্টিপারপাসে, এবং আপনার নামে একটা অ্যাকাউন্ট খোলা আছে, বিজনেস ক্রেডিট অ্যাকাউন্ট। তাই এই 1 লাখ টাকার থেকে 10,000 টাকা সে বিজনেস ক্রেডিট অ্যাকাউন্টে জমা দেওয়া হবে আপনার পক্ষে। আর বাকি রইল কত? 80,000 টাকা। এই 80,000 টাকার মধ্যে আপনাকে ডোরা বাবদ 5,000 টাকা জীবনে পয়লা প্রথমবার নিরাপত্তা জামানত রেখে আপনাকে ডোরা এজেন্সি দিয়ে দেওয়া হবে, এবং সেই টাকা আস্তে 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 আপনি উঠাইতে পারবেন ডোরার মাধ্যমে। আর 75,000 টাকা নিরাপত্তা জামানত রেখে আপনাকে 75,000 টাকার সমমানের হোলসেল রেটে প্রোডাক্ট স্টক দেওয়া হবে। আপনাকে আরডিসি এজেন্সি দেওয়া হবে, যেহেতু আপনি সিলভার। কেন এটা দেওয়া হবে? আপনি যখনই সিলভার হন, তখন আপনার নিচে আপনার সাথে অ্যাসোসিয়েট আছে কম বেশি 100। এই 100 অ্যাসোসিয়েটের প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আপনি কেন চাইবেন যে আপনার লোকেরা, কারণ নেট অফিস নাই তো। তো যেহেতু আপনি তাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিবেন, এখন এখানে আপনি কি বিনা পরিশ্রমে, কি বলে, বিনা লাভে পরিশ্রম করবেন? নো। আপনি যখন আপনার অ্যাসোসিয়েটদের কাছে প্রোডাক্ট সাপ্লাই দিবেন, প্রতি 1 পয়েন্টের প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য আপনি 1 টাকা কমিশন পাবেন ডেস্টিনি থেকে। তার মানে আপনি যখন 100 সাবান ডেলিভারি দিচ্ছেন আপনার অ্যাসোসিয়েটকে, 100 সাবান, তার মানে আপনি 100 টাকা আয় করতেছেন। 100 সাবান সাপ্লাই দিয়ে প্রতি সাবান ডেলিভারি দেওয়ার জন্য আপনি 1 টাকা লাভ পাবেন। এটা হলো আলাদা, কিন্তু নেটওয়ার্কের বাইরে। এটা হলো ট্রেডিশনাল ব্যবসার মতো, যে আপনি যতবার 1 পয়েন্টের প্রোডাক্ট
আপনার অ্যাসোসিয়েট কে বা অন্য অ্যাসোসিয়েট, আপনার অ্যাসোসিয়েট বাদ দেন, মনে করুন অন্য গ্রুপের অ্যাসোসিয়েট, সে আপনার কাছে আসে, আইসা বলছে ভাই আপনার কাছে কি সাবান আছে, আমি তো অনলাইনে সাবান কিনছি, 120 সাবান কিনছি। আপনি বললেন হ্যাঁ দিতে পারবো, আসেন। ওটিপি দেন, ওটিপি দেওয়ার পর আপনি তাকে সাবানটা ডেলিভারি দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টে 100 টাকা অটোমেটিক জমা হয়ে যাবে। তার মানে আপনাকে কিন্তু এখানে সার্ভিস দেওয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে, প্রতি পয়েন্টে 1 টাকা। আচ্ছা, এবার আপনি সিলভার হওয়ার পরে আরো 8 সাইকেল গেছে, আপনি গোল্ড হলেন। যখন আপনি গোল্ড হলেন তখন নতুন করে আপনি আবার 1 লাখ টাকা ইনসেনটিভ পাবেন। এবারের 1 লাখ টাকার ইনসেনটিভ কিভাবে বন্টন হবে দেখেন, 10,000 টাকা নিয়ে যাবে সরকারি ট্যাক্স, আর 10,000 টাকা যাবে আপনার মাল্টিপারপাসের ক্রেডিট অ্যাকাউন্টে 20,000, আর 80,000 টাকা আপনি নগদে পাওনা থাকবেন যদি আপনি মালয়েশিয়া যাওয়ার, যে আমরা একটা সিস্টেম রাখছি গোল্ড ইনসেনটিভ মালয়েশিয়া ট্যুর, যদি আপনার মালয়েশিয়া ট্যুরে আপনাকে আমরা ভিসা করাইতে পারি বা অ্যাপ্রুভাল হয়, তাহলে সেখানে আপনাকে মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে খরচ করে আপনাকে টিকিট খরচ বাবদ যা খরচ হয় বাকি টাকাটা আপনার হাতে ক্যাশ দেওয়া হবে, আপনি মালয়েশিয়া ট্যুরে ঘুরতে যাবেন আমাদের টিমের সাথে। আর যদি কোনো কারণে মালয়েশিয়ান এমবাসি আপনাকে ভিসা না দেয় বা বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে যদি দেশের বাইরে যেতে না দেয়, তো সেক্ষেত্রে আপনি 80,000 টাকা নগদে নিয়ে নেবেন, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। বাট আমরা আপনাকে এনকারেজ করবো আপনি যেন একটু ট্যুরে চান, কারণ আমাদের অতীতে যারা গোল্ড ইনসেন্টিভ পেয়েছিল তারা মালয়েশিয়া ট্যুরে গেছিল এবং এটা খুব মোটিভেট করছে আমাদেরকে, যে মালয়েশিয়া ঘুরে এসে তারা খুব এক্সাইটেড হয়ে গেছে এবং তাদের ডাউনলোডের ব্যবসা অনেক আগায়ও গেছে। এটা গেল 8 সাইকেল, যখন আপনি 16 সাইকেল যখন আপনি পার হলেন, এরপরে যখন আপনি আরো 14 সাইকেল পার হলেন, মানে মোট 30 সাইকেল পার হলেন, তখন আগের মার্কেটিং প্ল্যান ছিল আপনি মাসে 15,000 টাকা বাড়ি ভাড়া ভাতা পাইতেন 12 মাস, এইভাবে বোধ হয় 1,20,000 টাকার মতো পাইতেন, না বোধ হয় আর একটু বেশি পাইতেন, যাই হোক। কিন্তু এখন আমরা যেটা করেছি, এই বাড়ি ভাড়া ভাতাটা 15,000 টাকা না করে আমরা এটাকে করেছি 50,000 টাকা। আপনি প্রত্যেক মাসে বাড়ি ভাড়া ভাতা পাবেন 50,000 টাকা, কিন্তু এই 50,000 টাকা কিন্তু পুরোটা আপনি পাবেন না, ক্যাশ পাবেন না। এখান থেকে 5,000 টাকা সরকার নিয়ে যাবে ট্যাক্স, আর 5,000 টাকা যাবে আপনার বিজনেস ক্রেডিট অ্যাকাউন্টে জমা, আর বাকি 40,000 টাকা আপনি এই 12 মাস পাবেন। আগে 10,000 পাইলে এখন পাবেন 50,000 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ 10,000, আমি হ্যাঁ এখানে একজন লিখছে 10,000 করে পাইতেন, একসময় 15,000 ছিল আর কি, ওই জন্য আমি 15,000 বলছি। যাই হোক, এখন হচ্ছে কি এরপরে আপনি প্লাটিনামের পরে হবেন পিএইচডি। পিএইচডি হওয়ার পরে সাধারণত কি হইতো, আপনি 5% কমিশন পাইতেন। কিভাবে পাইতেন তাও বলি। আপনি যখন পিএইচডি হইতেন তখন আপনার কাছে আপনার ডাউনলাইনে কত টাকা কমিশন পাইছে, ইনসেন্টিভ পাইছে, এগুলো সব মাইনাস করা হইতো, সমন্বয় করা হইতো। সমন্বয় করে তারপরে যা থাকতো সেটার 5% আপনি পাইতেন। এতে দেখা গেছে বহু পিএইচডি জীবনের প্রথম পিএইচডি কমিশন মাইনাস পাইছে, প্লাস তো দূরের কথা মাইনাস হয়ে গেছে, যেটাকে আমরা ঠাট্টা করে বলতাম এলএসডি হয়ে গেছে। এলএসডি মানে লস শেয়ারিং ডিস্ট্রিবিউটর, মানে পিএইচডি যদি হয় প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর, তো এলএসডি মানে হচ্ছে লস শেয়ারিং ডিস্ট্রিবিউটর, আমরা ঠাট্টা করে বলতাম। আসলে লস শেয়ারিং ডিস্ট্রিবিউটর বলতে কোনো পদবি নাই, ওটা আমরা ঠাট্টা করে বলতাম যে এলএসডি হয়ে গেছে। কিন্তু এখনকার প্রেক্ষাপটে এলএসডি হওয়ার সুযোগ নাই, কারণ এখন আপনার ডাউনলাইনে কত টাকা পাইলো না পাইলো কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আপনার এগুলো দেখার সময়ও নাই, আপনি জানতেও চান না আপনার ডাউনলাইন লাভ করলো না লস করলো। যত পয়েন্টের সেল হবে আপনার অধীনে, সব পয়েন্টের কে 1 টাকা প্রতি পয়েন্টে 1 টাকা ভ্যালু ধরিয়া তার 10% আপনি নেট নিয়ে যাবেন। তাহলে কিভাবে নেবেন আমি বলি। ধরেন আপনি এখন থেকে আমরা পিএইচডি কমিশন দেবো কিন্তু মাসে, আগে দিতাম 3 মাস পর একবার। এই একটা চেঞ্জ আনছি আমরা, যে আমরা পিএইচডি কমিশন দেবো প্রত্যেক মাসে একবার। তো এখন মাসে আপনাকে মিনিমাম 4টা সাইকেল যাইতে হবে পিএইচডি কমিশনটা কোয়ালিফাই করতে হলে, কারণ মাসে সাইকেল কিন্তু যায় 22টা, 22টার মধ্যে আপনার 4টা অন্তত কোয়ালিফাই করতে হবে। 4টা যখন আপনি কোয়ালিফাই করবেন তখন আপনার এই এক মাসের এই 22 সাইকেলে ধরি 10 লাখ পয়েন্টে সেল হয়েছে, 22 সাইকেলে হইতেই পারে। 10 লাখ পয়েন্ট সেল হলে 10 লাখ টাকার 10% হলে 1 লাখ টাকা আপনি পিএইচডি কমিশন পাবেন। এটা হচ্ছে এখনকার পিএইচডি কমিশন কিভাবে পাবেন। এরপর আসি পিএইচডির পরে হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে আপনার যখন 40টা পিএইচডি হবে, যেখানে ন্যূনতম একদিকে 14টা পিএইচডি আরেকদিকে 26টা, আপনি হবেন ডায়মন্ড।
আগের সিস্টেমে আপনার ডায়মন্ড হলে পাইতেন 25 লাখ টাকার একটা ইনসেনটিভ গাড়ি কেনার জন্য। তখন কিন্তু দেখা গেছে 25 লাখ টাকায় কেউ গাড়ি কিনতে পারে নাই, কারণ তারা গাড়ি কিনছে 80-85 লাখ টাকা দামের, এবং সে গাড়ি কিনতে যায় মাল্টিপারপাস থেকে লোন করছে, অনেক কিছু করছে, জায়গা জমি বেচছে, ধার কর্জ করছে, করে কিন্তু সে আপনার ডায়মন্ড হয়েছে খালি ওই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখানোর জন্য যে আমি ডায়মন্ড হয়েছি। কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমি যেটা করেছি, ডায়মন্ডের জন্য আমি ইনসেনটিভ রেখেছি 1 কোটি টাকা। অর্থাৎ আপনি যখন ডায়মন্ড হবেন তখন আপনার জন্য বরাদ্দ করা হবে 1 কোটি টাকা। এখান থেকে 10 লাখ টাকা চলে যাবে সরকারের কোষাগারের ট্যাক্স হিসাবে, আর এখানে আপনাকে 5 লাখ টাকার শেয়ার দিয়ে দেওয়া হবে মাল্টিপারপাস থেকে। 5 লাখ টাকা খরচ করা হবে আপনার ডাউনলাইন 40 জন পিএইচডি নিয়ে, আপনার ডিনারের পার্টি টার্টি এগুলো নিয়ে, আর বাকি 80 লক্ষ টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি কি গাড়ি কিনবেন না ফ্ল্যাট কিনবেন, এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার। তবে আমরা আপনাকে এনকারেজ করব, যদি আপনার ভালো ফ্ল্যাট বাড়ি না থাকে আপনি এখন গাড়ি কিনবেন না, কারণ গাড়ি রাখবেন কই এত দামি গাড়ি। আর যদি ভালো ফ্ল্যাট বাড়ি থাকে তাহলে গাড়ি কিনবেন। আর যদি ভালো ফ্ল্যাট গাড়ি না থাকে, ফ্ল্যাট বাড়ি, তাহলে আমি মনে করি এই টাকা দিয়ে আপনি ফ্ল্যাট বুকিং দিয়ে নিয়েন। আমাদের দেখতে ভালো লাগবে যে হ্যাঁ আমাদের একজন লোক তার জীবনে একটা অ্যাচিভমেন্ট আসছে, কারণ গাড়ির চাইতে ফ্ল্যাট বেশি ভ্যালুয়েবল। ফ্ল্যাটের একটা ভ্যালু এডিশন হয়, কিন্তু গাড়ির কিন্তু ডিপ্রিসিয়েশন হয়, ভ্যালু পড়ে যায়। এরপর আসতেছি ক্রাউন এক্সিকিউটিভ। ক্রাউন এক্সিকিউটিভ হবে যখন আপনার গ্রুপে কমপক্ষে 6 জন হচ্ছে আপনার ডায়মন্ড একদিকে, 7 জন ডায়মন্ড আরেক দিকে হবে, তখন 13 জন যখন হবে আপনি হবেন ক্রাউন এক্সিকিউটিভ বা সিই। এজ এ সিই আপনি পাবেন হচ্ছে বরাদ্দ পাবেন 5 কোটি টাকা। 5 কোটি টাকার মধ্যে 10% 50 লাখ টাকা নিয়ে চলে যাবে হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স। আর থাকবে কত? 90%। 90%-এর মধ্যে 10% চলে যাবে হচ্ছে আপনার ওই যে ইয়েতে বিজনেস ক্রেডিট অ্যাকাউন্টে, সেখানে জমা থাকবে। আর বাকি টাকাটা আপনার কাছে ক্যাশ চলে আসবে, যেটা ধরেন কত 4 কোটি টাকার মতো, এটা আপনার হাতে চলে আসবে। এই হচ্ছে আপনি ক্রাউন এক্সিকিউটিভ হলে। এরপরে হচ্ছে আপনার ক্রাউন অ্যাম্বাসেডর। ক্রাউন অ্যাম্বাসেডর হলে আপনার জন্য বরাদ্দ হবে 12 কোটি টাকা। এই 12 কোটি টাকার 10% হচ্ছে গভর্নমেন্ট নিয়ে যাবে 1,20,00,000 টাকা ট্যাক্স, আর 1,20,00,000 টাকা যাবে হচ্ছে আপনার বিজনেস ক্রেডিট অ্যাকাউন্টে জমা থাকবে। তাইলে কি হবে, আর আপনার যেটা রইলো আর কত থাকে, প্রায় 2,40,00,000 বাদ দিলে যা থাকে আর কি 10,60,00,000 বোধ হয়, না 10 কোটি 9,60,00,000, এই 9,60,00,000 টাকা আপনি ক্যাশ পাচ্ছেন। এই হচ্ছে আপনার মোটামুটি আমাদের বিজনেস প্ল্যান। এখন আপনারা আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, কারণ আমি খেয়াল করেছি অনেকে টুকটাক এখানে প্রশ্ন করেছেন, কিন্তু সেই প্রশ্ন আমি অতটা ফলো করতে পারি নাই। শুধু আপনারা যদি আবার নতুন করে প্রশ্নটা করেন তাহলে আমি করতে পারবো, উত্তর দিতে পারবো। তো এই পর্যন্ত হচ্ছে আমার বিজনেস প্ল্যান নতুনটা কিভাবে কাজ করবে। এখন আসেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি যে এখন একটা সাইকেল বাকি আছে, 1 সাইকেল পরে তো আমি পিএইচডি হবো, তাহলে কি আমি 10% পাবো? আমার তো আর একটা পিএইচডি বাকি আছে, সেটা হলে কি আমি ডায়মন্ড হবো? আমার তো আর 1 লেভেল বাকি আছে, এটা হলে কি আমি সিলভারের ইনসেন্টিভ পাবো? এই ব্যাপার আমার একটা মন্তব্য আছে। সেটা হচ্ছে আপনারা যে যে স্তরের মুখোমুখি আছেন, মানে যে কোয়ালিফিকেশন মুখে আছেন, ওই কোয়ালিফিকেশনটাতে কিন্তু আগের নিয়মে পাবেন। মনে করেন আপনি সিলভার হইতে আপনার 1 সাইকেল বাকি আছে, 7 সাইকেল হয়ে বসে রয়েছে আর 1 সাইকেল, তাহলে ওই 1 সাইকেল বাকি থাকতে আপনি যদি ওই সেন্টারে যদি সিলভার হন, তাহলে কিন্তু আপনি নতুন নিয়মের 1 লাখ টাকা পাবেন না, আপনি সেখানে পাবেন 10,000 টাকা পুরনো নিয়মের। তাহলে আপনি 1 লাখ টাকা কখন পাবেন? 1 লাখ টাকা পাবেন হচ্ছে আপনার এই নতুন নিয়মের সিআইডি যাদের তৈরি হবে, সেই সিআইডি গুলো যখন আপনার 8 সাইকেল যাবে সেখানে 1 লাখ, আর বাকি যতজনের লেভেল পারিছে 1 সাইকেল 2 সাইকেল যা পারিছে, সে ওই সিআইডি কমপ্লিট হওয়া কি বলে সাইকেল কমপ্লিট হওয়া পর্যন্ত সে সিলভারে পাবে হলো আগের 10,000। তাই বলে কি আপনি কখনোই নতুন নিয়মে পাবেন না? অবশ্যই পাবেন। আপনার মনে করেন একটা সিআইডি আছে 1 2 3 4 5, এটাতে আপনার 6 সাইকেল হয়ে রয়েছে আর 2 সাইকেল বাকি। আপনি যখন 2 সাইকেল শেষ করবেন তখন আপনি পাবেন 10,000 টাকা, কিন্তু এই সিআইডি যখন গোল্ড হবে, কিন্তু একই সিআইডি, তখন কিন্তু 1 লাখ পাবেন। যখন আপনি প্লাটিনাম হবেন তখন 50,000 পাবেন, যখন পিএইচডি হবেন তখন 10% পাবেন, যখন ডায়মন্ড হবেন তখন কিন্তু 1 কোটি টাকায় পাবেন। তার মানে আমি কি বোঝাচ্ছি, অর্থাৎ আপনার ইমিডিয়েট কোয়ালিফিকেশন যেটা সামনে আছে নাকের সামনে, ওইটার অ্যাচিভমেন্টটা হবে আপনার ওল্ড নিয়মে, এরপরে বাকি সব নতুন নিয়মে।
এইটুকু আপনার মাথায় থাকতে হবে। এইটুকু যদি না বুঝতে পারেন পরে আরেক সময় প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো। এরপরে আসি যে আমরা কিভাবে কাজটা শুরু করব। প্রথমে আমি আপনাদেরকে প্রোফাইল খুলে দেব। এখানে যদি আজকে আমাদের সাথে আমাদের আইটির মামুন যদি থাকো হাত তুলে আসো, আর যদি আমাদের পান্না সাহেব ইঞ্জিনিয়ার পান্না সাহেব যদি থাকেন আপনিও হাত তুলে আসেন। আমাদের কি বলে এই দুইজন ইঞ্জিনিয়ার থাকলে আমি তখন তাদের মাধ্যমে জানতে পারবো যে আমরা কবে নাগাদ কি করতে পারবো। তাহলে আমি প্রশ্ন করলে আপনারা শুনবেন ওনারা কি বলে। তবে আমি যতদূর জানি আমরা খুব দ্রুত ওয়েবসাইটটা খুলে দিয়ে আমি আপনাদের প্রোফাইল আপডেট করতে পারবো ইনশাল্লাহ। এবং সেই প্রোফাইল আপডেট করার মাধ্যমে আপনারা আপনাদের কর্মকাণ্ড শুরু করতে পারবেন। শুধু যে কথাটা বলছি বেচা কিনাও শুরু করতে পারবো। স্টেটমেন্ট জেনারেট করা বা তৈরি করা, কমিশন তৈরি করাটা একটু ঝুঁকি থাকবে। সেই ঝুঁকিটা আমি এখন নেব না যতক্ষণ পর্যন্ত না আমাদের MLM লাইসেন্স হয়ে যায়। ঠিক আছে, এখন আমি এই জায়গায় এসে আমার বিরতি নিলাম, মার্কেটিং প্ল্যানের বিরতি এর জন্য নিচ্ছি। এইটুকুর ভিতরে যদি কেউ বিজনেস প্ল্যানটা না বুঝে থাকেন তাহলে আমাকে সেই জায়গাটা প্রশ্ন করবেন। তবে প্রথম প্রশ্নটা আমি গতানুগতিক ভাবেই কার্টিসি হিসাবে আমার এই আলোচনার থেকে প্রশ্নটা আমি প্রথম আশা করব তাহমিনা মনি আপনি প্রথম প্রশ্ন করতে পারেন যদি আমার এই মার্কেটিং প্ল্যানের কোনো অংশ আপনি যদি বুঝে না থাকেন। এরপরে যারা ধারাবাহিক ভাবে আছে তাদের একজন একজনের করে হাত আমি আনমিউট করে দেবো, তো আমাকে প্রশ্ন করতে পারবেন। তাহমিনা মনি আপনি কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন আমার এই মার্কেটিং প্ল্যান থেকে যদি থাকে আর কি? স্যার আপনি যেভাবে বলে দিয়েছেন আমি সম্পূর্ণটা বুঝতে পারছি, আমার আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ। এবার প্রশ্ন করেন ডক্টর শাকিল PhD। আসসালামু আলাইকুম স্যার। বুঝলাম। হ্যাঁ স্যার, আমি আপনার প্ল্যানটা স্যার স্পষ্টভাবে ভালো মতো বুঝতে পেরেছি স্যার। পাশাপাশি স্যার আমরা কি স্যার পিএইচডিরা যারা আছি এখন আপনি যেটা প্রোডাক্টের কথা বলেছেন স্যার, আমরা কি স্যার মিনিমাম 100-200 প্রোডাক্ট কি স্যার আমি কাটতে পারবো আপনি যদি স্টেটমেন্ট নাও চালান কোনো সমস্যা নেই আমার? হ্যাঁ 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 আমরা 5-10 লক্ষ টাকার স্যার প্রোডাক্ট কিনতে চাই আমরা। হ্যাঁ ভালো কথা, পারবো আমরা এখন পিএইচডিরা আমরা যারা আছি 1 লাখ টাকা করেও যদি স্যার আমরা প্রোডাক্ট ক্রয় করি স্যার এই মুহূর্তে, তাহলে স্যার মিনিমাম আমরা ধরি স্যার 1 থেকে 200 স্যার পিএইচডি আছি, তাহলে স্যার 1 থেকে 2 কোটি টাকা আপনার চলে আসলো, কিছুটা হলেও স্যার আমরা মুভ করতে পারবো ইনশাআল্লাহ। পারবেন, ডেফিনেটলি পারবেন, অবশ্যই পারবেন। স্যার আমি আমাদের আইটির লোক থাকলে ওনার মাধ্যমে আমি এখনই জেনে নেবো, তবে আমি জানি পারবেন। বাস ঠিক আছে। জি স্যার, আমি স্যার এটাই স্যার চাচ্ছিলাম যদি সুযোগ থাকে। জি স্যার, থ্যাংক ইউ। আমি লেনিন রংপুর থেকে। লেনিন বলেন, আমি আপনাকে খুলে দিচ্ছি। আপনি হাত তুলছেন তো এই জন্য খুলে দিলাম, বলেন আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমি আবার যাচ্ছি শাকিল আহমেদের কাছে। স্যার লেনিনের কোনো প্রশ্ন নেই না? ঠিক আছে, তাইলে শাকিল আহমেদ আপনার হাত তুলছেন, আপনাকে আনমিউট করে দিলাম। আপনার কোনো কথা থাকলে বলতে পারেন শাকিল আহমেদ। শাকিল আহমেদের যদি কোনো কথা না থাকে আমি নেক্সট খুলে দিচ্ছি হলো সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম আপনাকে খুলে দেওয়া হলো, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম, শাকিল বলছিলাম। জি শাকিল বলেন। তো আজকে মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দুজন মেন্টর ছিলেন, আজকে খুব ভালো লাগছে যে আপনার কিছু স্টেট কথাবার্তা আমাকে অনেকই ভালো লাগছে। আসলে আমাদের যে 6টা সংগঠন আমরা এতদিন কাজ করছি, আজকে যে কথাগুলি বলছেন এটা অনেকে ভালো লাগছে। আমরা যদি এই 6টা সংগঠন না থাকতো তাহলে আজকে আপনারা দুইজন এবং ডেস্টিনি এভাবে থাকতো না। আচ্ছা, এটা এখন শাকিল, এটা আমাদের আলোচনা বিষয় না। আলোচনা বিষয় হচ্ছে আমার মার্কেটিং প্ল্যান নিয়ে। মার্কেটিং প্ল্যান অবশ্যই আপনার যতগুলি যা করছেন এই পর্যন্ত আমরা তো অবশ্যই এটা সঙ্গে আছি, সঙ্গে থাকবো। আপনার মার্কেটিং প্ল্যান সব ঠিক আছে, আমরা কাজ করে দেবো। কিন্তু আমাদের যেটা দাবি, আমাদের যে আপনার ঘোষণা করলেন আমাদের অফিসগুলি আপনারা চালু করবেন, যেন ওখানে আমাদের সবাই যাতায়াত করতে পারে। আমরা ওখানে যাতায়াত করতে পারলে আমাদের কাজ আমাদের চালু হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সাইদুল ইসলাম বলেন, আপনাকে খুলে দেওয়া হলো, আনমিউট করে দেওয়া হয়েছে। সাইদুল ইসলাম বলেন।
তাইদুল ইসলাম যদি না থাকেন, সৈয়দ মাহতাব পিএইচডি খুলনা, আপনি বলেন সৈয়দ মাহতাব। সৈয়দ মাহতাব যদি আপনি কথা বলতে না চান, তাহলে কৃষ্ণ গোপাল দাস আপনাকে খুলে দেওয়া হলো। ওই যে সৈয়দ মাহতাব খুলছে। আসসালামু আলাইকুম। সৈয়দ মাহতাব বলেন। আসসালামু আলাইকুম, আমি খুলনা থেকে বলছি, সৈয়দ মাহতাব বলছি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি স্যার আপনার সমস্ত পরিকল্পনা, সমস্ত কথা, সমস্ত কর্মকাণ্ডই আমার বোধগম্য, এবং আমি মনে করি যে আপনি জেল থেকে বেরোনোর পরে যা কিছু করছেন, আপনার মূল ইন্টেনশনই হলো যে কিভাবে আমরা দ্রুত বিজনেসে ঢুকতে পারি এবং কিভাবে আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে তাদের আমানতের টাকা আমরা দিতে পারি। এই দুইটা জিনিস কেন্দ্র করেই আপনার সবকিছু চলতেছে। তো স্যার এটা কেউ বুঝতে পারতেছে, কেউ বুঝতে পারতেছে না। তো স্যার আপনি এখন যে বিজনেসের এই মুহূর্তে যে পরিকল্পনাটা নিয়েছেন, আমি মনে করি এটাই আসলে আমাদের এই মুহূর্তে দরকার। কারণ আমরা আপনার যে ডিস্ট্রিবিউটর আমরা স্পন্সর করতে পারবো। আমি ইচ্ছা করলে অ্যাজ এ পিএইচডি হিসাবে বা যে কোনো এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর শত শত হাজার হাজার মানুষকে স্পন্সর করতে পারবে। এরপরে স্যার আপনি যখন স্টেটমেন্ট জেনারেট শুরু করে দিবেন, তখন আমরা এটাকে সুন্দরভাবে একজনের নিচে একজনকে দিয়ে সিআইডি তৈরি করে আমরা সাজায়, তখন আমরা কমিশন ভোগ করতে পারবো। তাহলে স্যার আমরা তো বিজনেসের তো 99% স্যার আমরা করেই ফেললাম, বাকি থাকলো 1%। তো এই 1% স্যার আপনি আপনার সুবিধা মতো সময়ে স্যার করবেন, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই স্যার। আমরা মনে করি যে আপনার থেকে কেউ বিজনেস, কারণ আপনার কাছ থেকেই আমরা বিজনেস শিখছি। আপনি হলেন বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর জনক। তো এখানে স্যার আপনাকে যে বুঝাইতে চাইবে, শিখাইতে চাইবে, তার মতো বেকুব নাম্বার 1 পৃথিবীতে আর দ্বিতীয়টা তার থেকে নাই স্যার। এইজন্য স্যার আপনাকে এখন শেষ করে দেন আপনি। সাইদুল ইসলাম বলেন। স্যার ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। সাইদুল ইসলাম যদি না থাকেন, তাহলে গোপাল কৃষ্ণ দাস বলেন। গোপাল কৃষ্ণ দাস। গোপাল কৃষ্ণ দাস যদি না থাকেন, তাহলে রেজাউল সরকার বলেন। রেজাউল সরকার। স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমাদের যে বিসিআইডি ক্রিয়েট হবে, বিসিআইডি কি একটা লিমিটেড স্টক পরে কি শেষ হয়ে যাবে, মানে ক্রিয়েট করা, নাকি আনলিমিটেড চলবে? আনলিমিটেড চলবে, শুধু দিনটা বন্ধ হয়ে যাবে। 2 কোটি দিনের পরে দিন আর হবে না। দিন বন্ধ বিসিআইডি ক্রিয়েট হবে ওই দিনের এগেইনস্টে স্যার। হ্যাঁ, বিসিআইডি আনলিমিটেড, কারণ বিসিআইডি মানে হলো সেলস ভলিউম। আমাদের সেল চলবে কিয়ামত পর্যন্ত, যতদিন সেলস চলবে ততদিন বিসিআইডি তৈরি হবে। তাহলে স্যার আমরা কন্টিনিউয়াসলি বিসিআইডির উপরে আমরা কমিশনও পাবো ইনশাআল্লাহ। কারেক্ট। থ্যাংক ইউ। আরেকটা বিষয় স্যার বলেন। স্যার একটা বিষয় হলো, আমাদের যে পিএইচডি মিটিংটা আপনি করতেছেন, এটার মধ্যে অনেক ইস্যু ক্রিয়েট করে এই মিটিংটাকে মানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটাকে ডিমোটিভেট করতে যাচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলে যে নন ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটর, সেই ডিস্ট্রিবিউটর। যে তো আমার একটা আশা থাকবে বা চাওয়া থাকবে স্যার, আপনি প্রতি সপ্তাহে, এখন এটাতে 700 লোক আসে, এটা 7000 হোক, সমস্যা নাই। সব মানে ডিস্ট্রিবিউটররা যেন অংশগ্রহণ করে আপনার সাথে কথা বলতে পারে, কারণ এটাই আমাদের একটা বিজনেসের কার্যক্রম, যেটা আমরা আগে বিভিন্ন কনফারেন্স করতাম। এটা যেন কোনো ইস্যু ক্রিয়েট করে নষ্ট করতে না পারে। স্যার আপনি আমাদের সাথে থাকবেন, এটা আমি চাই। ওকে, ধন্যবাদ। আফসার কামাল বলেন, আপনাকে খুলে দেওয়া হলো। আফসার কামাল। গোপাল কৃষ্ণ কি আপনি কিছু বলবেন? আচ্ছা, গোপাল কৃষ্ণ, আফসার কামাল গেল। শাখাওয়াত বলেন। শাখাওয়াত, আপনাকে খুলে দেওয়া হলো। শাখাওয়াত বলেন। শাখাওয়াত যদি বলতে না চান, মিস্টার এমডি আলামিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি, ভালো আছি, বলেন। স্যার বগুড়া থেকে বলছিলাম। স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট, আসলে ডেস্টিনি 2000 লিমিটেড এর সাথে আছি ছোটভাবে, তখন বয়স কম ছিল। এরপরে আপনি ডিটুকে অ্যাসোসিয়েট নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ, আপনি যেভাবে বলেছেন সেভাবে কাজ শুরু করেছিলাম। ডোরা, আরডিসি সবই নিয়েছিলাম স্যার, সেটাও চলে গিয়েছে। ওভারঅল সবকিছু মিলে এখন সুপার মার্কেটিং এ আপনি শেয়ার ছাড়লেন স্যার, সেখানেও মোটামুটি প্রায় 70-এর কাছাকাছি শেয়ার নিয়েছি।
তো স্যার আসলে জনজীবনের অবস্থা খুব শোচনীয় অবস্থার মধ্যে জীবন যাপন করছি। আপনি যত দ্রুত সম্ভব আপনার সুন্দর প্ল্যানটা আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমাদের জনমনে এটা খুব প্রভাব ফেলবে ভালো কিছুর জন্য। ইনশাআল্লাহ খুব দ্রুত গতিতে এটা অ্যাপ্লাই করেন আর যদি সম্ভব হয় আমাদের সুপার মার্কেট। বাইরে হওয়ার জন্য অস্থির হয়ে গেছে। জি স্যার। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে স্যার ডিটুকে অ্যাসোসিয়েট তো অনেক দূর আগায় গেছি স্যার। সেই বিজনেস সেন্টার গুলোর সাথে ডেস্টিনি 2000 লিমিটেডের বিজনেস সেন্টারও রয়েছে। এই বিষয়ে যদি কোনো তথ্য থাকে একটু জানাবেন স্যার। ইউটিউবে সেটার বিজনেস সেন্টার নিয়ে আমরা পরে সিদ্ধান্ত নেবো এই জন্য, কারণ আমার ফুল বোর্ডের কাছে আমার এটার প্রস্তাব আসতে হবে। আমি যে ডিটুকে অ্যাসোসিয়েট শুরু করেছি এটা আমাদের বোর্ডের অনেক ডাইরেক্টরই জানতো না, একমাত্র আমি আর হোসেন সাহেব ছাড়া। তাই এই বিষয়ে আমরা ডাইরেক্টরদের সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট বোর্ড মিটিং করব, সেখানে সিদ্ধান্ত। স্যার আপনার মাইক্রোফোনটা একটু উপরে উঠে নিলে ভালো হয়, মানে একটু নিচে নেমে গেছে মাইক্রোফোন। আমি বলি, আমাদের যেটা ডিটুকে অ্যাসোসিয়েটের বিজনেসটা শুধু আমি এবং হোসেন সাহেব ছাড়া আমাদের কারো নলেজে নাই। তাই ওইটার বিজনেস নিয়ে আমি বিজনেস প্ল্যান নিয়ে সবকিছু নিয়ে আমাদের যে নতুন ম্যানেজমেন্ট আছে তাদের সাথে বসে আলোচনা করে তাদের সমর্থন নিয়ে কিন্তু ডিটুকে অ্যাসোসিয়েটের সিদ্ধান্ত নেব। এখন ওইটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ডেস্টিনি 2000 শুরু করতে চাই। স্যার সুপার মার্কেটিং এর সম্বন্ধে যদি কিছু বলতেন স্যার। সুপার মার্কেটিং কিন্তু একটা কোম্পানি, কিন্তু তারা কিন্তু শুধু এখানে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে আর সাপ্লায়ার হিসেবে কাজ করবে, তারা প্রোডাক্ট ডেলিভারি দিবে। আর আগামী বছর আমরা জয়েন্ট স্টকে আমাদের 50 কোটি টাকা সম্পদ এক্সিড হওয়ার পর আমরা এটাকে পাবলিক লিমিটেড কোম্পানি করব। এইটা হচ্ছে সুপিরিয়র মার্কেটিং এর প্ল্যান, এটা আপনি জানতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর আপনার সুন্দর প্ল্যানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটা নিয়ে আমরা অনেক দূর যাব আশা করছি ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আফসার ইয়ে বলেন আমাদের এখানে। জি বলেন, এবার বলেন হচ্ছে সাখাওয়াত আছেন? সাখাওয়াত আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে, আপনি যদি আনমিউট না করতে পারেন তাহলে এসএম জাবের মিয়া আপনাকেও আনমিউট করে দেওয়া হয়েছে, বলেন। জাবের মিয়া আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। আপনার সাথে দেখা করতে গেছিলাম। দেখা করতে গেছিলাম স্যার, আমি সাথে দেখা করতে গেছিলাম চাইছিল হেরা তো কইতে পারবো আমগুলো শুনে আমগুলো শুনে গেছে কইছিলাম এমবি বলবো। ওইবই তো শুনবই তো হরে নাকি যাবার কাজ শুরু হইবার তো শুনবই। নামাজ পড়ে শেষ হয় না, কারেন্ট